সাফা বলল, এই যে আই লাভ ইউ শাকিল, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলছি। তোমাকে সেদিন কলেজে প্রথম দেখার পর থেকেই আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম তুমি কারোর সাথে তেমন কথা বলতে না, কোনো মেয়ের দিকে চক্ষু তুলে তাকাতে না, সারাক্ষণ শুধু একা একা থাকতে। তাই আমি শুধু তোমাকে লক্ষ্য করতাম। আরে তোমাকে ধীরে ধীরে লক্ষ্য করতে করতে কখন যে আমার মনের অজান্তে তোমায় ভালোবেসে ফেলছি তা আমি নিজেও বুঝতে পারিনি। তাই আজকে তোমাকে আমার মনের কথাটা জানিয়ে দিলাম। এখন তুমি তোমার উত্তর দাও দেখি। শাকিল সাফার কথা শুনে অনেকটা অবাক হয়ে যায়, কারণ সাফার মতো এত সুন্দরী একটা ধনী পরিবারের মেয়ে কিনা বলছে শাকিলের মতো একটা সাধারণ ছেলেকে ভালোবাসে, যার পিছনে সারা কলেজ পাগল। তাছাড়া সে সাফাকে এর আগে তেমন লক্ষ্য করেনি, কিন্তু শুনেছিল যে সাফা নাকি অনেক জিদি মেয়ে। শাকিল বলল, সরি, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি কি কথাগুলো আমাকে বলছেন? যদি কথাগুলো আমাকে বলে থাকেন তাহলে আমি বলবো আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। সাফা বলল, দেখো শাকিল, আমি তোমাকে অনেক ভালোবাসি নিজের জীবনের চেয়ে, তাই প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, তাহলে আমি আর তোমাকে ছাড়া একলা এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। এই বলে সাফা শাকিলকে জড়িয়ে ধরল। এদিকে শাকিল সাফার এমন কাজে অনেকটা ভেবাচেকা হয়ে যায়। সাফা যে ওকে এমন হঠাৎ করে সবার সামনে জড়িয়ে ধরবে সেটা হয়তো সে আশা করেনি। তাই সে ওকে, আরে কি করছেন